গত 2 দিন ধরে পেট্রোল এবং অকটেন দেওয়া বন্ধ আছে কসবা এবং আখাউড়ার একমাত্র এই পেট্রোল পাম্পটিতে। আমরা এসে যে যতটুকু জেনেছি যে ডেপো থেকে পেট্রোল পাম্পে গাড়ি না আসার কারণে তারা যারা বাইকার আছে এবং অন্যান্য যানবাহন চলাচলকারী আছে তাদেরকে কোনোভাবেই পেট্রোল এবং অকটেন দিতে পারছে না। আমরা কথা বলবো কয়েকজন বাইকারের সঙ্গে এবং কথা বলবো মালিক পক্ষের সঙ্গে এবং তাদের কথাগুলো আপনাদেরকে জানাবো। আসলে আমরা এতদিন এই পর্যন্ত পাম্পটা চালিয়ে আসছি, কোনো ক্রাইসিস আপনাদেরকে এই ফিরিয়ে দেয়নি, কিন্তু আমরা পদ্মা কোম্পানির কারণে আমরা এখন তেল পাচ্ছি না। আমাদের প্রথম গাড়ি লাস্ট গাড়ি আসছিল 6 তারিখ, 9 তারিখ বৃহস্পতিবারে আমাদের তেল সীমিত হয়ে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব গেছে। মানে যারা প্রশাসনিক লোকরা যারা যে তেলটা নেবে বিপদকালীন যে তেলটা এটা আছে, এটা সামান্য রয়েছে। আর আজকে ডিজেলের গাড়ি আসছে, আজকে ডিজেলের গাড়ি 3টা থেকে চালু আছে, আমরা দিতে পারতেছি। আর পেট্রোল এবং অকটেনটা এখনও আমরা শিওরি হইতে পারতেছি না। আমরা পে অর্ডার জমা আছে, আমাদেরকে ইমেলটা পাঠাইলেই আমরা গাড়ি পাঠাবো। এখন যে আপনার এখানে কি পরিমাণ পেট্রোল অকটেন মজুদ আছে? 250 পেট্রোল আছে। আমরা প্রতিনিয়ত এখানে আসতেছি, গতকালকে এখান থেকে ফিরে গেছি। তেল ইয়াতে পরিমাণ মতো মজুদ নাই। তো আজকে ওরা বলতেছে এখনও নাকি এখানে তেল পরিমাণ মতো মজুদ নাই, আমরা তেল পাচ্ছি না। তো আমরা তো বারবার আসতেছি, ফিরে যাচ্ছি। এখন সরকার তো বলতেছে যে তেল পরিমাণ মতো মজুদ আছে, সংসদীয় কথাবার্তা হচ্ছে, কিন্তু আমরা তো এখানে তেল পাচ্ছি না। তো সরকারের প্রতি আমার একগুলো আবেদন থাকবে এই সাধারণ জনগণের পক্ষ থেকে যেন তেলটা সচরাচর পরিমাণ মতো করা হয় এখানে, আমরা যেন এসে ফিরে না যাই। গতকাল এসে গেছি তেলের জন্য পাম্পে, তেল পাই নাই। আজকে এসে গেছি, আমরা তেল পাই নাই। আমরা যারা ব্যবসায়িক আছি, আমরা ব্যবসা বাণিজ্য তেল না পাইলে আমরা ব্যবসা বাণিজ্য কীভাবে করাম? এইভাবে তেলের ভোগান্তিতে আমরা ব্যবসা বাণিজ্য একবারে রসাতলের দিকে চলে যাচ্ছে। তো বাংলাদেশ সরকার বলছে তেল মজুদ আছে, আমরা পাম্পে তেল পাই না। কিন্তু আমরা তেল না পাইলে আমরা কিভাবে সাইডে যাবো, আমরা কিভাবে ব্যবসা বাণিজ্য করবো? আমরা সরকারের কাছে আকুল আবেদন, পর্যাপ্ত পরিমাণ যাতে আমরা তেলটা যাতে আমরা পাই। আমরা তেল পাইলে আমরা ব্যবসা বাণিজ্য আবার আগের মতন সচরাচর করতে পারবো। মূলত আমার বাসা হচ্ছে কুমিল্লা। আমি কুড়িচমনি আসছি বাইক বিক্রি করার জন্য। আমি গতকালকে একটা বাইক নিয়ে আসছি, বাট আমি এখানে তেল পাই নাই। তেলের জন্য আমি গাড়িটা এখানে রেখে যেতে হয়েছে। তো আজকেও এখন বর্তমানে আসছি, আইসা তেল পাই নাই। তো ওনারা বলতেছে যে আগামী দিন তেল পাওয়া যাবে। তো এটা পাওয়া যায় কিনা আমি শিওর জানি না, বাট এটা প্রত্যেক দিন বলতেছে যে তেল পাওয়া যাবে, কিন্তু আমরা আইসা তেল পাই না। মানে বাংলাদেশ সরকারও বলতেছে যে তেল মজুদ আছে বা তেল নিয়মিত পাঠানো হইতেছে, মানে প্রত্যেক পাম্পে তেল পাঠানো হইতেছে, কিন্তু আমরা তেল পাইতেছি না। এটা নিয়ে আমরা অনেক ভোগান্তিতে আছি। আমরা চাই যে এটা যেন এই সমস্যাটা যেন সমাধান হয়ে যায়, বা এটা যেন অনেক তাড়াতাড়ি এটা কাজটা যেন করতে পারি, যে ভোগান্তিটা আছে এই ভোগান্তিটা যেন দূর হয়ে যায়।